আজকে প্রথমবার আমি আমার ফ্রিজটা পরিষ্কার করব, কারণ আমার ফ্রিজটা একদমই নতুন, পরিষ্কার করা হয়নি। প্রায় ১ মাস যাবৎ ধরে আমি এনেছি। এর মধ্যে একবারও পরিষ্কার করা হয়নি। আর অনেকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব করব, কারণ আমি ফ্রিজে যখন জিনিস রাখি তখন ওইরকম পলিথিন বা কিছু বিছিয়ে রাখিনি, কারণ আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। এখনো নেই। আমার আম্মা বাজার দিছিল আমারে কিছু, মানে বাসা থেকে জিনিস দিছিল ২-৩ বার। তখন কিছু বাজারের ব্যাগ হচ্ছে এসেছে আমার বাসায়। তো ভাবলাম ওগুলোই কেটে ধুয়ে আমি ফ্রিজে বিছিয়ে তারপরে জিনিস রাখি। কারণ এইভাবে জিনিস রাখলে ফ্রিজে দাগ হয়ে যায় রক্তের, বা এমনি ময়লার দাগ পড়ে যায়, যেটা দেখতে খুবই বিশ্রী লাগে যেহেতু ভেতরেরটা সাদা। আর আমি এর আগে চাকু দিয়ে বরফ থেকে মাংস তুলতে যেয়ে ফ্রিজের একটু স্পট করে ফেলেছি, যেটা দেখতে খুবই বাজে লাগে। হয়তোবা মোটা কোনো পলিথিন বা কিছু থাকলে এই দাগটা পড়তো না, স্পটটা পড়তো না, বা ফ্রিজে এমনভাবে লেগেও যেত না বরফটা। যাই হোক, যে ভাবনা সেই কাজ। আর আমার বাইরে কোথাও যাওয়া হয় না। গ্রামে থাকলে হয়তোবা মোটা পলিথিন এগুলো পাওয়া যেত, কিন্তু এখানে তো একদমই পাওয়া যায় না। কোথায় পাওয়া যায় সেটাও আমি জানি না। আর আমি মানুষের সাথে খুবই কম মিশি, খুবই কম দেখা যাচ্ছে কথাবার্তা বলা হয়। তেমন মেশা হয় না। জাস্ট বাজারে যখন দরকার হয় বাজারে যাই, বাজার করি, বাসায় আসি, রান্না-বান্না করে খাই। আশেপাশে কারোর সাথেও তেমন একটা কথা বলা হয় না। তো যাই হোক, আমি আমার ভাবির ফ্রিজে দেখেছি এরকম বাজারের ব্যাগ কেটে উনি রেখেছে। অনেক পরিষ্কার উনার ফ্রিজটা। তো ওইখান থেকে আমার এই আইডিয়াটা নেওয়া। তো যে ভাবনা সেই কাজ। আমি ফ্রিজ পরিষ্কার করার জন্য ফ্রিজটা অনেক আগে থেকেই বন্ধ করে রেখেছিলাম। আর অবশ্যই ফ্রিজ কিন্তু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হয়। আমি জানি না কেন, কিন্তু এটা দোকান থেকেই বলে দেয়, শোরুমের লোকেরাই বলে দেয় যে ফ্রিজ পরিষ্কার সময় অবশ্যই শ্যাম্পু ইউজ করবেন। তো যাই হোক, আমি শ্যাম্পুর দিয়ে এটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ওই থাকগুলা সাবান দিয়ে পরিষ্কার করেছি। আর এই তো দেখতেই পাচ্ছ আমার উপরের ডিপটা একদম পরিষ্কার করা শেষ। আমি নরমালটা পরিষ্কার করব। নরমালে তেমন কোনো জিনিস নেই, বরফও আটকায়নি। তারপরেও ভাবলাম যে না, পরিষ্কার করে রাখি। যদিও তেমন ময়লা হয়নি। আর পরিষ্কার করতে যেয়ে আমি এই জিনিসটা দেখলাম। জানি না কেন এই জিনিসটা এখানে দিয়েছে। আমি এর আগে কোনো ফ্রিজে খেয়াল করিনি, বাসার ফ্রিজেও দেখিনি এরকম। এটাই ফার্স্ট টাইম দেখলাম। যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও এটা কেন দিয়েছে। আমার মনে হয় যতটা ফ্রিজে যে পানি জমে ওই পানিটা দেখার জন্য হয়তোবা এটা দিয়ে রাখছে। আমার জানা নেই। যাই হোক, পরিষ্কার করার পর শ্যাম্পু দিয়ে তারপরে ভাবলাম যে টিস্যু দিয়ে আমি মুছে নেই, যেহেতু আমি ফ্রিজের লাইনটা তাড়াতাড়ি দিয়ে দিব। কারণ অনেকক্ষণ যাবৎ ধরে আমি বাইরে জিনিস রেখেছি, বিশেষ করে ৪-৫ কেজি দুধ আছে, দেন মাংসগুলোর পানিও ছেড়ে দিছে। আর দুধ যত বাইরে বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে এগুলো পরিষ্কার করে তারপরে বিছিয়ে দিয়েছি। আমি এখন একে একে সব আমার মাংসগুলা রেখে দিব। আর ফ্রিজ পরিষ্কার করা যে কি একটা প্যারা, আমি আজকে বুঝলাম। আমার পুরা পিঠ মাজা ব্যথা হয়ে গেছে। আর আমি অনেক মানে ধীরে কাজ করি। আমি অতটা চালু না, যেহেতু একদমই এর আগে কাজ করা খুব একটা বেশি হয়নি। অবশ্য বাসায় এর আগে ২-৩ বার ফ্রিজ পরিষ্কার করেছি, কিন্তু তখন আমার বোন সাহায্য করেছে। দেখা যেত আমি ভেতর পরিষ্কার করতাম, ও বাইরের থাকগুলো ভেতরের থাকগুলো ও পরিষ্কার করে দিত। আর এইগুলা রান্না করা মাংস, যেটা আমার হাসব্যান্ডের জন্য আমি রান্না করেছিলাম। ও আনফরচুনেটলি আসতে পারেনি। ওর ফ্লাইটটা মিস হয়ে গেছে। ওর যখন ফ্লাইট ছিল তার ২-৩ ঘন্টা আগে একটা দুর্ঘটনার কারণে ফ্লাইটটা মিস হয়ে যায়। কিন্তু আমি ও আসবে ভেবে আগের রাতেই সব রান্না করে রেখেছিলাম। তো যাই হোক, এগুলো আমার হাসব্যান্ড আমাকে খেতে বলে, কিন্তু আমি খাই না। কারণ ওর জন্য যেটা রান্না করছি সেটা কিভাবে খাবো? খেতে ইচ্ছা করে না। তো ও খুব সুন দেশে আসবে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে ও দেশে আসতে পারে। তো যাই হোক, আমি দেন এই ফ্রিজের নিচের যে নরমালের থাকগুলো, এগুলো একদমই অপরিষ্কার হয়নি, কারণ আমি এগুলোতে কিছুই রাখিনি। একলা মানুষ, এরকম বাজারঘাট করা হয় না, তেমন কিছু কেনা হয় না। ব্যাচেলর লাইফের মধ্যে জীবনযাপন করতেছি। যাই হোক, আমি এগুলো একে একে পরিষ্কার করে নিলাম খুব ভালোভাবে সাবান দিয়ে।
আর পরিষ্কার করার পর আমি এটা হচ্ছে মুছে নিছি, যেহেতু আমি অলরেডি ফ্রিজে লাইন দিয়ে দিছি। তো ভাবছিলাম যে এগুলো যত তাড়াতাড়ি ক্লিন করে তারপরে শুকিয়ে আমি যদি রেখে দেই তত ভালো। তো যাই হোক, আমি রোদে শুকা দিতে চাইছিলাম কিন্তু শুকা দেইনি, কারণ ওখানে দেখা যাইতেছে পানি শুকিয়ে গেলে একটা পানির স্পট থেকে যায়। এজন্য আমি ওড়না দিয়ে মুছে নিছি, তারপরে একটা টিস্যু দিয়ে মুছে নিছি। যাই হোক, কাজ করতে তো ভালোই লাগে, যতক্ষণ কাজ করি ততক্ষণই ভালো লাগে, একা থাকাটা অনেক কষ্টের। যাই হোক, তারপরেও আমি এনজয় করি, আমারও ততটা খারাপ লাগে না। এই তো আমার এইটা ফ্রিজের ফাইনাল লুক। আগের থেকে অনেকটা ক্লিন লাগছে আর দেখতেও ভালো লাগছে। আর আমি নর্মালি কোনো পলিথিন বা কাগজ বিছাইনি, কারণ নর্মালি তেমন কোনো জিনিস